আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। যথারীতি আজকের আলোচনাটাও বিভিন্ন তাফসীর এবং হাদিস গ্রন্থ থেকে আনা হয়েছে। বিশেষ করে তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আহকামুল কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে আনা হয়েছে। তো আমরা আগেও বলেছি যে সূরা ফাতিহার এই আয়াতগুলো পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জবাব দিয়ে থাকেন। আমরা দ্বিতীয় পর্বে সম্ভবত বলেছিলাম, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো, আমার প্রশংসা করলো। যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা প্রতিফল দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা জবাবে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিল। তো আমরা এখন আসি আলোচনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এটি সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে প্রতিফল দিবসের মালিক। যথারীতি আল্লাহ তাআলা তার গুণবাচক নামগুলো দিয়ে নিজেকে বিশেষিত করছেন। প্রথমে বলেছিলেন তিনি রব্বিল আলামিন, সমগ্র জগৎসমূহের পালনকর্তা। দ্বিতীয় আয়াতে বলেছিলেন আরও দুইটি গুণ, তিনি পরম দয়াময় এবং করুণাময়। তারপর তৃতীয় আয়াতে বলছেন তিনি প্রতিফল দিবসের মালিক। এটাও আল্লাহ তাআলার একটি অনন্য গুণ, তিনি বিচার দিবসের মালিক। তো শুধুমাত্র এই আয়াত দ্বারা কিয়ামতের দিবসের মালিক বোঝানো হয়নি, বরং তিনি সকল কিছুর মালিক রব্বুল আলামিন বলে তিনি বুঝিয়েছেন। প্রথমেই রব্বুল আলামিন বলে তিনি সমগ্র জগতের মালিক বুঝিয়েছেন, যেখানে আলামিন বলতে দুনিয়া আখিরাতের সকল পর্যায়কে বোঝায়। তো সুতরাং কিয়ামতের দিন এটা হচ্ছে আখিরাতের একটি অংশ। সুতরাং এটাও আল্লাহ তাআলা তার রব হিসেবে পরিচয় দিয়েছিলেন রব্বুল আলামিন বলে। দুনিয়া এবং আখিরাত